লিভার আমাদের দেহের সেই নিশ্চুপ সৈনিক যে 24 ঘন্টা নিঃশব্দে কাজ করে চলে। আমাদের রক্তকে পরিষ্কার করে, শরীরের মধ্যে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিনসগুলোকে বের করে দিয়ে আমাদের সুস্থ সবল রাখতে সাহায্য করে। শুধু তাই না, এই যে আমাদের শরীর নামক যন্ত্রটি আছে, 24 ঘন্টার মধ্যে এর মধ্যে হাজারো কিন্তু শারীরবৃত্তীয় ক্রিয়া বা মেটাবলিক ফাংশন চলছে, যার মধ্যে 700টিরও বেশি শারীরবৃত্তীয় ক্রিয়াতে লিভার নিয়মিত অংশ নেয়। এতে আমরা সুস্থ সবল থাকি, যেমন আমাদের খাবার দাবারের পাচন প্রক্রিয়া বা আমাদের শরীরে ইন্টারনাল যেসব ফাংশনগুলো আছে সেইগুলোকে ঠিক রাখা, সমস্ত যন্ত্রের কাছে পুষ্টি পদার্থ প্রেরণ করার কাজ ইত্যাদি কিন্তু লিভার করে থাকে। আপনারা অনেকেই জানেন, এই যে আমরা মেডিসিন খাই, এই মেডিসিনকে প্রসেস করার কাজ কিন্তু লিভারই করে থাকে। তাই সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের লিভার সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা জানেন কি, এই লিভার যখন ভিতরে ভিতরে খারাপ হতে শুরু করে, সেই কিন্তু আমাদের কাছে কিছু ইঙ্গিত বা সংকেত ছেড়ে দেয়, যে সংকেতগুলো প্রায় 99% সাধারণ মানুষই বুঝতে পারেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই 6টি বিশেষ ইঙ্গিত বা সংকেতের ব্যাপারে বলবো, যেগুলো লিভার খারাপ হওয়ার প্রায় 1 বছর আগে থেকে আমাদের শরীরে দেখা দেয় এবং এইগুলোকে আমরা সাধারণ ভেবে ইগনোর করি বা পাত্তা দেই না, যে কারণে লিভার একটা সময় ড্যামেজ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, লিভারের সিরোসিস পর্যন্ত হয়ে যায়। আমরা আমাদের জীবনকে কোনো কারণেই রক্ষা করতে পারি না। তাই লিভার খারাপ হওয়ার বা ড্যামেজ হয়ে যাওয়ার প্রাথমিক পর্যায়ের এই যে বিশেষ সিগন্যাল বা ইঙ্গিতগুলো আছে, এইগুলো প্রত্যেকটা মানুষের জানা অত্যন্ত জরুরি। আজকে এই ভিডিওর মধ্যে এমনই 6টি বিশেষ ইঙ্গিতের কথা বলবো, যেগুলো কিন্তু সাধারণ মানুষ সহজেই ইগনোর করে ফেলেন, অতি সাধারণ কিছু ভেবে এইগুলোকে অবজ্ঞা করেন এবং এটাই মূল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 1 নম্বর যে ইঙ্গিত বা সংকেতটি আছে, সেটি হলো কনস্ট্যান্ট ফ্যাটিক অ্যান্ড উইকনেস। অর্থাৎ 2 সপ্তাহ বা 14 দিনের বেশি যদি আপনার শরীরে ক্লান্তি, দুর্বলতা চলতে থাকে, এটাকে কিন্তু সাধারণভাবে নেবেন না। অনেকেই ভাবেন যে পুষ্টি জাতীয় খাবার দাবার খাওয়া হয়নি বা অতিরিক্ত পরিশ্রম হচ্ছে, যে কারণে শরীরে ক্লান্তি, দুর্বলতা আসছে। কিন্তু যখন আপনার শরীরে ঘুম ঠিক হচ্ছে, আপনি খাওয়া দাওয়া ঠিক করছেন, পরিশ্রমও করছেন না, অথচ আপনার শরীরে একটা কন্টিনিউয়াস ক্লান্তি এবং দুর্বলতা লেগে আছে, যেটা খুবই মারাত্মক। এই ধরনের ক্লান্তি বা দুর্বলতাকে একদমই ইগনোর করবেন না, কারণ এটা লিভার খারাপ হওয়ার প্রাইমারি পর্যায়ের বা শুরুয়াতি লেভেলের একটা সিমটমস বা সংকেত হয়ে থাকে। এর কারণ হলো, লিভার যখন খারাপ হতে শুরু করে, সে কিন্তু আমাদের শরীরে যে টক্সিনস বা বিষাক্ত পদার্থগুলো আছে, সেইগুলোকে শরীর থেকে ঠিকভাবে এলিমিনেট করতে পারে না বা বের করতে পারে না। আর এই টক্সিনসগুলো যখনই জমতে থাকে, তখন কিন্তু আমাদের রক্তের মাধ্যমে যে পুষ্টি পদার্থগুলো মস্তিষ্ক এবং আমাদের মাংসপেশি পর্যন্ত যায়, সেই জায়গায় একটা বাধা প্রদান হয়। শুধু তাই না, এই পুষ্টি পদার্থ বা গ্লুকোজ জাতীয় খাবারগুলো যখন আমাদের প্রত্যেকটা কোষ পর্যন্ত সঠিকভাবে পৌঁছায় না, তখন কিন্তু আমাদের শরীরে এনার্জি বা শক্তি উৎপাদন হয় না। আবার এমনও সমীক্ষায় দেখা গেছে যে লিভার খারাপের প্রাথমিক পর্যায়ে আমাদের এই কোষের মধ্যে যে এনার্জি প্রোডাকশনের কাজটা হয়, এই প্রোডাকশনের যে কাজটা আছে বা প্রসেসটা আছে, এটাতেই বাধা প্রদান করে শরীরের এই বিষাক্ত পদার্থগুলো, যে কারণে শরীরে একটা দীর্ঘমেয়াদী ক্লান্তি, দুর্বলতা তৈরি হয়। তাই 14 দিনের বেশি যদি শরীরে ক্লান্তি, দুর্বলতা থাকে, এটাকে একদমই সাধারণভাবে নেবেন না। এর জন্য প্রয়োজনীয় স্টেপ নেবেন, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনি বাড়িতে যেগুলো করতে পারেন, সকালে কুসুম গরম জলের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এতে কিন্তু আপনার লিভার ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, কারণ লেবুর মধ্যে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে, যেটা এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে লিভারকে কিন্তু সব দিক দিয়ে একটা সুরক্ষা দেয় বা একটা ডিফেন্স সিস্টেমের মতো কাজ করে, লিভারকে প্রতিরক্ষা দেয়। তাই গরম জলে লেবুর রস হালকা মিশিয়ে খেলে আপনি অনেক উপকারিতা পাবেন। বা এমনও করতে পারেন, রাত্রে 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে আধা চামচ থেকে 1 চামচ মতো র হলুদের পাউডার বা টারমারিক পাউডার মিশিয়ে আপনি খেতে পারেন, যেটা লিভারকে কিন্তু পরিষ্কার রাখতে বা সুস্বাস্থ্যের অধিকারী রাখতে সাহায্য করবে। লিভারে যে টক্সিনস আছে, সেগুলোকে ক্লিয়ার করার কাজ করবে। কারণ টারমারিক বা হলুদের মধ্যে কার্কুমিন নামে একটি কম্পাউন্ড পাওয়া যায়, যেটা প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে বা প্রদাহনাশক গুণাগুণ আছে।
আপনাদের বলে রাখি যে লিভারের মধ্যে যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয় বা স্কেয়ারিং হয় তখন থেকে কিন্তু লিভার খারাপ হতে শুরু করে। এই স্কেয়ারিং বা ইনফ্লামেশনকে কিন্তু হলুদ খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। তাই রাতে যদি 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে আধা থেকে 1 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে আপনি নিয়মিত খেতে পারেন, আপনি কিন্তু একদিক দিয়ে মেডিসিনের মতো কাজ হবে এটা আপনার লিভারকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে। তাই এই দুটো রেমেডিকে আপনি ফলো করতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। 2 নম্বর যে সংকেতটি আছে সেটি হলো ইয়েলো আই অ্যান্ড স্কিন। আপনার চোখের যে সাদা অংশ আছে সেটা হলুদ হয়ে যায়, আপনার স্কিনের রঙও কিন্তু হলুদ হয়ে যায়, যেটাকে আপনারা সাধারণ ভাষায় জন্ডিস বলে থাকেন। হ্যাঁ, এটা জন্ডিসই বটে, তবে এক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার আছে। দেখুন, জন্ডিসটা কোনো রোগ না, এটা একটা রোগের সংকেত হয়ে থাকে। যখন আপনার চোখের সাদা অংশ হলুদ হয়ে যাচ্ছে বা ত্বক হলুদ হয়ে যাচ্ছে, নখের উপরিভাগ হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে বিলিরুবিন নামক একটা পিগমেন্ট আছে বা পিত্তরঞ্জক পদার্থ আছে যেটা বেড়ে যাচ্ছে। আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি ভাঙার ফলে বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি হয় এবং এটা নিয়মিত কাজটা হয়ে থাকে, যেটা এর মধ্যে যে বিলিরুবিনটা আছে সেটাকে কিন্তু প্রসেস করে লিভার নিয়মিত শরীর থেকে বাইরে বের করে দেয়। এটা একটা কিঞ্চিত বা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকে। কিন্তু যখন লিভার খারাপ হতে শুরু করে তখন এই বিলিরুবিনকে প্রসেস না করার কারণে বা বের করতে না পারার কারণে এটা আমাদের চোখের সাদা অংশে ত্বকের মধ্যে বিভিন্ন জায়গায় জমে যেতে থাকে এই পিত্তরঞ্জক পদার্থ বা বিলিরুবিন নামক পদার্থটি, এই কারণে হলুদ হয়ে যায়। তাই জন্ডিস বা শরীরে হলুদাভ ভাব এসে যাওয়া এটা কিন্তু লিভার খারাপ হওয়ার একটা মারাত্মক লক্ষণ হয়ে থাকে। এই ধরনের সংকেত দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো আপনি আপনার এলএফটি রিপোর্টটি করাবেন, কারণ এই জন্ডিসের প্রকৃত কারণকে আপনাকে খুঁজে বের করতে হবে যে লিভারে ঠিক কী ধরনের রোগ বা ব্যাধি হচ্ছে যে কারণে বিলিরুবিন বেড়ে যাচ্ছে। এমতো অবস্থায় আপনি ঘরোয়াভাবে যেটা করতে পারেন সেটি হলো অ্যালোভেরার যে জুস আছে বা রস আছে তার মধ্যে মধু মিশিয়ে আপনি নিয়মিত খেতে পারেন, যেটা আপনার লিভারকে কিন্তু একটা প্রোটেক্ট দেবে বা আপনার এই জন্ডিসের লেভেলকেও ধীরে ধীরে কমাতে সাহায্য করবে। আরেকটি সুন্দর ঘরোয়া উপায় আছে যেটি হলো আখের রস। আখের রসকে আপনি নিয়মিত 1 গ্লাস করে খেতে পারেন, এতেও কিন্তু প্রচুর উপকারিতা পাবেন। আপনার লিভার কিন্তু খুব সুন্দরভাবে নিজের যে ইনফ্লামেশন আছে সেটাকে দূর করতে পারবে এবং এই বিলিরুবিনকে প্রসেস করার কাজটাকে ত্বরান্বিত করতে পারবে। 3 নম্বরে আপনাদের যে সংকেতটির কথা বলবো সেটি হলো অ্যাবডোমিনাল ব্লোটিং অর সোয়েলিং। অনেকে আছে দেখবেন যে ডান দিকের উপরের পেটে একটা ব্যথা বা ভারবোধ নিয়মিত হতে থাকে, পেট অনেক সময় ভরা ভরা বা ফোলা ফোলা লাগে। এই সংকেতগুলোকে সাধারণভাবে নেবেন না, কারণ এটা লিভার ড্যামেজ হওয়ার প্রাথমিক পর্যায়ের ইঙ্গিত হয়ে থাকে যদি এটা লং টার্মে চলতে থাকে। এমন অবস্থায় দেখা যায় যে ফ্যাটি লিভার যদি হয় সেক্ষেত্রে কিন্তু পেটের উপরিভাগে অর্থাৎ ডান দিকে উপরিভাগে একটা ভারবোধ বা ব্যথাবোধ হয়। অনেক সময় ইনডাইজেশনের সমস্যা, গ্যাস অ্যাসিডিটি কন্টিনিউয়াসলি এর সঙ্গে জড়িত থাকে। অনেকের ক্ষেত্রে লিভার ড্যামেজের পর্যায়ে কিন্তু অ্যাসাইটিস নামক একটি সমস্যা হয়ে থাকে, যাতে পেটের মধ্যে জল জমতে দেখা যায়। আপনাদের স্ক্রিনের মধ্যে ছবিটি দিয়ে দিচ্ছি, এই কন্ডিশন হতে দেখা যায়। এমতো অবস্থায় যদি আপনার পেটের মধ্যে এই ব্লোটিং বা সোয়েলিং হয়, গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের সমস্যা কন্টিনিউ লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে। কারণ এই যে আপনাদের বললাম অ্যাসাইটিস বা পেটের মধ্যে জল জমে যাওয়ার সমস্যা হতে দেখা যায়, এই ক্ষেত্রে আপনি লবণ খাওয়া কমিয়ে দিলে কিন্তু জল জমা বা এই ফোলার ভাবটা কমে যেতে থাকে, কারণ লবণ ওয়াটার রিটেনশন বাড়িয়ে এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকেতগুলো দেখলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি একটি আল্ট্রাসাউন্ড করে নিতে পারেন যে লিভারে চর্বি জমেছে কিনা বা অন্য কোনো রোগ হচ্ছে কিনা। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। 4 নম্বর যে সংকেতটি আছে সেটি হলো লস অফ অ্যাপেটাইট অর নওসিয়া। অনেকেরই দেখবেন ক্ষুধা লাগে না, একটু খাওয়ার পর পেট ভারী হয়ে যায়, খিদে বলে কোনো জিনিসটাই তাদের মধ্যে থাকে না। হালকা খাওয়ার পরেই শরীরের মধ্যে একটা বমি বমি ভাব থাকে এবং এটা কন্টিনিউ চলতে থাকে। এই সমস্যা যদি 14 দিনের বেশি চলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ এই ক্ষুধামন্দার সমস্যা এবং নজিয়া বা বমি বমি ভাব এটা লিভার খারাপের প্রাথমিক পর্যায়ের একটা মারাত্মক লক্ষণ হয়ে থাকে।
কারণ আপনাদের বলে রাখি লিভার আমাদের শরীরে বাইল জুস তৈরি করে। এই বাইল জুস কিন্তু চর্বি বা ফ্যাট জাতীয় যে খাবার দাবার আছে সেইগুলোকে হজম করানোর জন্য রিলিজ হয়, কিন্তু লিভার যখন ড্যামেজ হতে শুরু করে এই বাইল জুস উৎপাদনের পরিমাণ কমে যায়, যে কারণে আমাদের চর্বি বা ফ্যাট জাতীয় খাবারগুলো হজম হতে চায় না। আর এই কারণেই ক্ষুধা নতুন করে তৈরি হয় না, পেট ভরা ভরা লাগে এবং সবসময় একটা নজিয়া বা বমি বমি ভাব লেগে থাকে। এইগুলোর জন্য অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনি বাড়িতে যেটা করতে পারেন যে জিরা জল খেতে পারেন। রাত্রে 1 গ্লাস জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ জিরা ভিজিয়ে রাখুন এবং সকালে ছেঁকে নিয়ে জলটা পান করতে পারেন। আপনি আমলকি খেতে পারেন। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া অন্য বিভিন্ন রকম কম্পাউন্ড থাকে যেগুলো লিভার থেকে বাইল জুসের ক্ষরণকে বাড়াতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন 1 গ্লাস করে আমলকির জুস খেতে পারেন, এটা আপনার জন্য এক প্রকার চমৎকার মেডিসিনের মতো কাজ করবে যদি আপনার এই ধরনের সিমটমস বা এই ধরনের সমস্যা হতে থাকে। 5 নম্বরে যে সংকেতটির কথা বলবো সেটা হলো স্কিন ইচিং অ্যান্ড বডি অর্ডার, অর্থাৎ আপনার শরীরে যে কোনো জায়গায় মারাত্মকভাবে চুলকানি এবং এটা দীর্ঘমেয়াদী চলতে থাকা এবং যে ঘাম বের হয় সেই ঘামের মধ্যে একটা আলাদাই দুর্গন্ধ থাকা। এটা কিন্তু লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটা বিশেষ লক্ষণ। কারণটা আপনাদের জানাই, লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না, সে তো একদিকে যেমন আমাদের শরীরে টক্সিনস বা দূষিত পদার্থগুলোকে বের করতে পারে না, অপরদিকে কিন্তু আরও নানা রকম যে শারীরবৃত্তীয় ক্রিয়া আছে সেগুলো ঠিকভাবে করতে পারে না। আর এই বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো আমাদের স্কিনের নিচে যে ফ্যাট লেভেলটা আছে ওই জায়গায় জমতে থাকে। যখনই ঘাম বের হয় ওই ঘাম ওই কারণে কিন্তু দুর্গন্ধযুক্ত হয় এবং স্কিনের নিচে এই টক্সিনসগুলো জমতে থাকলে কিন্তু এক ধরনের মারাত্মক ইচিং বা চুলকানির সমস্যাও তৈরি হয়। তাই লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ে কিন্তু এই ইচিং এবং বডি অর্ডারের মধ্যে পরিবর্তন আসে, এটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। লং টার্মে চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন। 6 নম্বরে আপনাদের যে সিমটমসটির কথা বলবো সেটি হলো মুড সুইং অ্যান্ড ইনসোমনিয়া, অর্থাৎ রাত্রে ঘুম না আসা, যেটাকে অনিদ্রার সমস্যা বলে। মুড সুইং করে যাওয়া, অ্যাংজাইটির মধ্যে থাকা, দুশ্চিন্তার মধ্যে থাকা, কোনো কিছুই ভালো না লাগা, এক প্রকার ডিপ্রেশনের মধ্যে থাকা, এই সমস্যাগুলো কিন্তু লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটা সিমটমস হয়ে থাকে। কারণ আপনাদের বলি, লিভার যে শুধু বাইল জুস তৈরি করে আমাদের হজম করায় তাই না, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে যে ভালো হরমোন বা কেমিক্যালগুলো আছে সেইগুলোর ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে। তাই লিভার ড্যামেজ হতে শুরু করলে এই কেমিক্যালগুলি ইমব্যালেন্স হয়ে যায়, যে কারণে অ্যাংজাইটি হয়, দুশ্চিন্তা হয়, মুড সুইং করে এবং আমাদের যে সার্কেডিয়ান সাইকেল আছে, ঘুমের যে প্যাটার্ন আছে সেই জায়গায় একটা পরিবর্তন এসে যায়। তাই অনিদ্রার সমস্যা এসে যায়, রাত্রে ঠিকভাবে ঘুম হয় না বা ঘুম আসতে চায় না। তাই আপনাদের কিন্তু এই সংকেতগুলো অবশ্যই চিনে রাখতে হবে। এই যে 6টা সিগন্যাল বা সংকেতের ব্যাপারে বললাম, এইগুলো সম্পর্কে আপনাদের অবহিত হতে হবে। রাত্রে যদি অনিদ্রার সমস্যা হয়, গরম জল খেতে পারেন রাত্রে শোয়ার কিছুক্ষণ আগে, বা দুধের মধ্যে হলুদের পাউডার মিশিয়েও খেতে পারেন, এক্ষেত্রে উপকারিতা পাওয়া যায়। কলা খেতে পারেন, এক্ষেত্রেও কিন্তু আপনার ইনসোমনিয়ার সমস্যা দূর হতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে যে 6টি সংকেতের কথা বললাম, এইগুলো যদি কারোর মধ্যে দেখা দেয় আপনাকে সতর্ক হতে হবে যদি এগুলো 14 দিনের বেশি চলতে থাকে। তবে আপনাকে করতে হবে কি, প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে, যেটা কিন্তু সব রোগের মহামূল্যবান ঔষধ। 2 থেকে 3 লিটার জল পান করতে হবে, ব্যায়াম করতে হবে, যোগাসন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, যেটা আপনার সব রোগের ক্ষেত্রে কাজ করবে, এমনকি লিভারের সমস্যার ক্ষেত্রেও মারাত্মক কাজ করবে। বেশি ভাজা পোড়া, তেল, চর্বি, ঝাল মশলাযুক্ত খাবার দাবার একদমই খাবেন না। বাড়িতে যেমন তৈরি হয় সহজপাচ্য খাবার দাবার, হালকা পাতলা খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার শরীর সুস্থ থাকবে, শরীরে কোনো রকম অর্গান ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।